আজকে আমরা কথা বলবো ক্লাস 6 এর গণিত বইয়ের চতুর্থ অধ্যায়ের বীজগাণিতিক রাশি সম্পর্কে। আমরা একটা সৃজনশীল নিয়ে আলোচনা করব। সেই সৃজনশীলটা আমি বোর্ডে লিখে রেখেছি। আগে একটু এটা সম্পর্কে বলে নিই, কি দেওয়া আছে। এখানে লিখেছি, রাইসা 5টি জুতা ও 7টি মোজা ক্রয় করে। এটা রাইসাকে বলা হয়েছে যে 5টি জুতা এবং 7টি মোজা ক্রয় করে, এবং রাইসার বান্ধবী 4টি জুতা ও 6টি মোজা ক্রয় করে। তার বান্ধবী এখানে বলে দেওয়া হয়েছে একটি জুতার দাম এ টাকা এবং 6টি মোজা ক্রয় করে, অর্থাৎ একটি মোজার দাম বি টাকা। সরি, এখানে বলে দেওয়া হয়েছে এটা উদ্দীপক ছিল। ক নম্বরের প্রশ্ন হচ্ছে, রাইসা ও তার বান্ধবীর খরচ বীজগাণিতিক রাশির মাধ্যমে প্রকাশ করো। এখানে যেটা আছে সেগুলোকে আমরা বীজগাণিতিক রাশির মাধ্যমে প্রকাশ করব। এর আগের ক্লাসগুলোতে কিভাবে বীজগাণিতিক রাশিগুলোতে প্রকাশ করা যায় সেগুলো আমরা শিখেছি। তো যারা শিখেছি তারা খুব ভালো পারবো, যারা শিখেনি আগের ক্লাসগুলো করে আসতে হবে। খ নম্বরে বলা হয়েছে দুজনের মোট খরচের পরিমাণ নির্ণয় করো। দুজনের মোট খরচটা কত সেটা আমরা নির্ণয় করব। এ সমান 20 টাকা, বি সমান 10 টাকা হলে রাইসা ও তার বান্ধবীর খরচের অনুপাত নির্ণয় করো। এখানে পরিপূর্ণ নতুন আরেকটা অঙ্ক, যে অনুপাত পাবো সেখান থেকে এর মান বি ধরে 20 ধরে, এর মান 10 টাকা ধরে বের করে যেটা পাবো সেটাকে আমরা অনুপাত বের করবো। প্রথমে আমরা একটু ক নম্বর নিয়ে আলোচনা করি। ক নম্বরে দেখো, আমি একটু বিস্তারিত লিখব। বলা হচ্ছে রাইসা তার বান্ধবীর খরচ বীজগণিতিক রাশির মাধ্যমে প্রকাশ করো। তো এখানে যেটা দেওয়া আছে সেটা একটু আমরা লিখে নেই, যে একটি জুতার দাম এ টাকা, একটি মোজার দাম বি টাকা। একটি যেটা দেওয়া আছে জুতার দাম এ টাকা, এটা আমরা উদ্দীপক হতে পেয়েছি, একটি জুতার দাম এ টাকা, এবং একটি মোজার দাম বি টাকা। সুতরাং প্রথমে রাইসের কাছে যাই। রাইসের কাছে 5টি জুতার দাম এবং 7টি মোজার দাম। সুতরাং আমরা লিখতে পারি 5টি জুতার দাম। একটি জুতার দাম যদি হয় এ টাকা, 5টি জুতার দাম কি হবে, তার 5 গুণ, মানে 5 এর সাথে গুণ। আমরা কিন্তু দেখে রাখবো কোনো কিছুর সাথে কোনো কিছু গুণ করলে এভাবে লেখা যায়, 5 এর এ টাকা, বা 5 গুণ এ, বা 5 ইনটু এ, বা লেখা যায় 5 এ। আমি এখানে বাংলা লিখেছি, সমস্যা নেই, যেটাই করি এটা প্রবলেম না। এভাবে কিন্তু লেখা যায়। তো এটা সময় কি লিখতে হবে, 5টি জুতার দাম 5 এ, এবং সুতরাং আমি সুতরাং লিখি যে তারপর হচ্ছে 7টি মোজার দাম, সুতরাং 7টি মোজার দাম। একটি মোজার দাম যদি হয় বি টাকা, 7টি মোজার দাম হবে 7 বি টাকা। এটা আমরা কার বের করেছি, এটা আমরা বের করেছি হচ্ছে রাইসা। সুতরাং রাইসা কি বের করতে বলছিল একটু দেখবো। রাইসা তার বান্ধবীর খরচ বীজগণিতিক রাশির মাধ্যমে প্রকাশ করে। সুতরাং রাইসার খরচের বীজগাণিতিক রাশি, রাইসার খরচের বীজগাণিতিক রাশি। আর বীজগাণিতিক রাশি কিভাবে লিখি, যা পেয়েছি সেটা লিখে দিতে হবে। অর্থাৎ আমরা কি পেয়েছিলাম, মোট খরচের কথা বলছে, বা রাইসার খরচের, এখানে বলছে কত খরচ করছে। আমরা যদি কোনো কিছু খরচ করি, যে 5 টাকার আম, 5 টাকার আম, 10 টাকার কলা,
তাহলে 5-এর সাথে 10 কিন্তু টাকা যোগ করি, ঠিক এটা কিন্তু তাই হবে, যোগ হবে, অর্থাৎ 5 এর সাথে 7b যোগ হবে, 5a প্লাস 7b। আশা করি বুঝতে পারছো। বুঝতে পারলে এটাকে প্রথমে লিখে নিতে হবে, সবাই একটু লিখে নাও। ওকে, আমরা এখানে রাইসারটা বের করলাম, তারপরে আমরা রাইসার বান্ধবীরটা বের করবো। আমি কাজটা ঠিক করছি, খাতা করছি, এটা আমরা মুছে দিলাম। আর 5 এটা মনে রাখবেন, এখানে যেটা পেয়েছিলাম একটু পাশে লিখে রাখি, 5a প্লাস 7b। এখানে এগুলো থাক, আমি বাকি সব ঠিক আছে, এটুকু তো লেখা থাকবেই। এরপরে রাইসার বান্ধবীর ক্ষেত্রে, রাইসের বান্ধবীর ক্ষেত্রে কি হচ্ছিল, রাইসের বান্ধবীর 4টি জুতা ও 6টি মোজা। সো আমরা লিখবো, সুতরাং 4টি জুতার জন্য কি হবে, 4a, আগের নিয়মই 4a। আর ওর বান্ধবীর এখানে হচ্ছে 6টি মোজা, সো লিখবো 6টি মোজার দাম 6a। সুতরাং রাইসার বান্ধবীর মোট খরচে বীজগাণিতিক রাশি, যোগ করে দিতে হবে। 4 এর সাথে 6 সরি বি হবে 6b, 4a প্লাস 6b। তাহলে আমরা দুটা রাশি পেলাম, কি পেলাম, রাইসার ও রাইসার বান্ধবীর খরচ বিন্দু রাশি মধ্যে প্রকাশ করলাম। প্রথমে আমরা রাইসারটা পেয়েছিলাম 5a প্লাস 7b এবং পরেরটা পেয়েছি কি 4a প্লাস 6b। আশা করি বুঝতে পারছো। বুঝতে পারলে আমরা নেক্সট প্রবলেমে যাব। নেক্সট প্রবলেমটা কি, আমি এটা মুছে দেব। পরেরটা দেখো বলছে, আর এই জিনিস আমি একটু পাশে মনে রাখবো, 4a প্লাস 6b, কারণ এটা আমাদের পরবর্তী অঙ্ক লাগবে। আমরা এটা কত পেয়েছি, কত বলছি, বলছে দুজনের মোট খরচের পরিমাণ নির্ণয় করো। দুজনের মোট খরচের পরিমাণ নির্ণয় করো। তো দুজনের মোট খরচের পরিমাণ নির্ণয় করতে হলে আমাকে যেটা বুঝতে হবে প্রথমে, যে আমি এ নম্বরে কি পেয়েছি। এখানে লক্ষ্য করো, বলছে দুজনের মোট খরচের পরিমাণ নির্ণয় করো। তা আমরা কিন্তু ক নম্বরে কিন্তু বড় করে অঙ্কটা করে ফেলছি। নরমালি ক নম্বরে এত বড় অঙ্ক থাকবে না, এখানে দুজনেরটাই বের করছি, হয়তো একজনেরটা বলবে বের করবে, বাকি একজনেরটা খ নম্বরে আমাকে যদি নাও বলে বের করে নিতে হবে, যেহেতু বলে দেওয়া আছে তাই এইখানে কিন্তু আর কোনো সমস্যা নাই। আমি লিখবো রাইসা খরচের বীজগাণিতিক রাশি ক হতে পাই, ক হতে পাই, কি পেয়েছিলাম, রাইসার খরচের বীজগাণিতিক রাশি। রাইসার ছিল এটা 5a প্লাস 7b। রাইসার বান্ধবীর, রাইসার বান্ধবীর খরচের বীজগাণিতিক রাশি ছিল 4a প্লাস 6b। এইভাবে একটা টার্ম দিব, আমরা এর আগে করেছি, 5 করেছি এই ধরনের অঙ্কগুলো। সুতরাং দুজনের মোট, এখানে দুজনের মোট খরচের পরিমাণ বের করতে হবে, সেটা বের করছি। দুজনের মোট খরচের পরিমাণ, যখনই বলবে মোট তখনই আমাকে চোখ বুঝে যোগ করে দিতে হবে। মোট বললেই যোগ করে দিতে হবে। তাহলে কি করতে হবে,
যোগ করতে হবে। এখানে একটা জিনিস মনে রাখতে হবে, একই পদগুলোকে পর পর মানে নিচে নিচে রাখতে হবে। এখানে 5 এর নিচে আমি 6 বিটা রাখবো না, তাহলে আমার যোগ করতে সমস্যা হবে, আমি বুঝতে সমস্যায় পড়বো। তাই এর নিচে এ রাখবো, বি এর নিচে বি রাখবো, আমরা তাই করেছি। একইভাবে এখন যোগ করবো, এখানে আছে 5টা এ আর এখানে আছে 4টা এ। 5টা এ আর 4টা এ, তার মানে সবগুলো যোগ হবে, এ শুধু এই বসবে, তাহলে 5 আর 4 হবে 9, আর এ 7 আর 6 কত হবে 13, 13 বি। এটা হচ্ছে যে আমাদের মোট সমষ্টি। ক্লিয়ার আছে? ওকে, তাহলে এটা তোলা হয়েছে। না তুলে থাকলে তুলে নেবে। এখানে আমি কত কি পেয়েছিলাম, যা পেয়েছিলাম দেওয়া আছে এ সমান 20, বি সমান 10, এগুলো দেওয়া আছে। সুতরাং রাইসার খরচ, রাইসার খরচ রাইসার খরচ আমরা কি পেয়েছিলাম 5 এ যোগ 7 বি, এটি পেয়েছিলাম। যেহেতু আমরা এখানে 20 ধরে নিয়েছি, তাই আমরা এখানে এটাকে আর রাখবো না, আমরা এর পরিবর্তে সরাসরি 20 লিখে দেব। 7 ইন্টু 10, আর যোগ করলে কত হবে 5 বিশং 100। ক্যালকুলেটরে যোগ করে নিব, না পারলে বা পাশে যোগ করে নিব। 7 10 কে 70, 170 টাকা। এটি ছিল আমার রাইসার। এবং রাইসার বান্ধবীর, যেহেতু টাইম কম, সময়ের একটা নির্দিষ্টতা আছে, সেটা করতে হবে। আমাদের কি পেয়েছিলাম 4a প্লাস 5 6b। তোমরা আগের অঙ্কগুলো যেটা পেয়েছিলাম ওটা থেকে দেখে নিবা। 4a প্লাস 6b মানে 610, 80 গুণ করো 60, এটা হবে 140। জাস্ট অনুপাত, এখন অনুপাত কিভাবে লেখে সেটা আমরা জানি। অনুপাত হচ্ছে ভাগ করে, অনুপাত চিহ্নটা আমরা একটু দেখে নিব। রাইসা ও তার বান্ধবীর খরচের অনুপাত, বান্ধবীর খরচের অনুপাত। রাইসার ছিল 70, 170, অনুপাতকে এই দুইটা গুণনা চিহ্ন দিয়ে প্রকাশ করতে হয়, আর ওয়াট ছিল 140। এখন এটাকে ছোট করার জন্য কি এমন একটা সংখ্যা দিয়ে দুইটাকে ভাগ করতে হবে যেখানে দুইটার ভিতরেই যায়। আমরা শূন্য বা লাস্টে যদি শূন্য থাকে, তাহলে এটা চোখ বুঝে তুমি 5 দিয়ে ভাগ করতে পারবা। এখানে দুইটা লাস্টে কি আছে, শূন্য আছে, তো শূন্য দিয়ে ভাগ করো 170 কে, আবার 140 কে শূন্য দিয়ে ভাগ করো, দেখবে যে একটা মান চলে আসছে, যেটা আসবে সেটি হবে আমাদের, আমরা একটু এই কারণে সমস্যাগুলো হচ্ছে। আমরা এটাকে 5 দিয়ে করবো, 3 আচ্ছা 15 2 আর 20 এর ভিতর চাই হচ্ছে 4। 140 এর ভিতরে যাবে হচ্ছে প্রথমে 2 দিয়ে 4 থাকে, আর 40 এর ভিতর চাই 5 8 8। এটা হচ্ছে আমাদের অ্যানসার। আশা করি বুঝতে পারছো। এই ধরনের অঙ্ক সব একই ধরনের হবে, একই নমুনা প্রশ্ন হবে, সবগুলো অঙ্ক একই সিস্টেমের হয়, এবং এই অধ্যায় থেকে এই ধরনের নমুনা প্রশ্নগুলো আসে। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, অঙ্কগুলো ভালো করে প্র্যাকটিস করবা। ওকে, বাই।